আছো ভাই? হাবু হাবু হাবু, তোমাকে একটু কথা জিজ্ঞাসা করব। আমার মতো দেখতে আমার দাদাকে তুমি দেখেছো? তোমার মতই দেখতে আছে। হ্যাঁ। তোমার থেকে হাইট উচ্চ আছে। হ্যাঁ। উচ্চ আছে। এই দিদিমণি কি কে? তাকে বলো এখন মানিনী মাসি বুক আছে, আধা ঘন্টা পরে আসতে বলবে। এখন কাস্টমার ঢুকে আছে, খালি নাই। ভিতরে করে আমাকে যেতে দিবে না, তাই না? না একদম না। কেন? বলছি যে কাস্টমার আছে আপু। ও, দিদিমণি বুক আছে। তাহলে আমার দাদা নেই। দাদা নাই। তোর দাদা অনেক, তোর দিদি অনেক, তোর মাসি অনেক, কেউ নেই। আমার কেউ নেই, তাই না? বেশ, আমি তাহলে আসি। সেই ভিতর থেকে দাদারই কণ্ঠ শুনে ভেসে আসে। সে হাবু আমাকে মিছে কথা বলেছে, এই ঘরের মধ্যে সে আমার দাদা প্রবেশ করেছে। না, আমি যাই না কেন সে হাবু, এই ঘরের মধ্যে তুমি আমাকে প্রবেশ করতে দাও। একদম না। তুমি যদি এই ঘরের মধ্যে প্রবেশ করতে যদি না দাও, তোমার চামড়া তুলে আমি নিজে জুতো বানিয়ে নেব। আমি নিজে জুতা পরতে পারি না, আমার চাম ছিল তুই জুতা বানাবি। হ্যাঁ। দিদিমণি কি আমার সঙ্গে জবরদস্তি করছে। বাবু বারে বারে বুঝি বলছি, ওকে বলো কাস্টমার আছে এখন আসতে পারবে না। এই চল, শুনতে পাচ্ছিস না? কাস্টমার আছে। তাহলে আমাকে এই ঘরের মধ্যে প্রবেশ করতে দেবে না? একদম না। দেবে না? জানো হাবু, কি হয়েছে? এই ঘরের মধ্যে তুমি যদি আমাকে প্রবেশ করতে যদি দাও, হ্যাঁ। দেখো এইসব অনেক টাকা তোমাকে দান করে দেব। এটা 40 টাকা করে দোকানে কিনে মিলছে। তুমি দেখেছো? এটা কি মতি? তবে তাহলে তুমি নেবে না, তাই না? দাও দাও দাও। দেখো তোমার গলায় সে কত সুন্দর মানাচ্ছে, তাহলে আমাকে সেই ঘরে প্রবেশ করতে দাও। দাও দাও। লাহালাহি করবি না, কেউ আছে? ছি, ছি, ছি। ভগবান, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ভগবান আমার মৃত্যু কেন হলো না? আমি এই দৃশ্য দেখতে চাই। কেন কেন সে দাদা যে সুরাপান খেয়ে মত্ত হয়ে আছে? ও দাদা, দাদা দেখো, দাদা দেখো, আমি যে তোমার ছোট ভাই। কে তুমি? আজ এই মালিনী ভুবনে প্রবেশ করেছো, তোমার লজ্জা করে না? লজ্জা? আমার কিসের লজ্জা? তোমায় হাবু বলেনি? লজ্জা হওয়ার তো তোমার। আমার? তোমায় হাবু বলেনি যে ভিতরে কেউ আছে? হে আছে, তাই বলে এসেছি। তার সত্ত্বেও তুমি প্রবেশ করেছো কেন? কেন প্রবেশ করেছি? কেন? তুমি কাকে সে সুরাপান খেয়ে তুমি পাগল করে রেখেছো? সে যে আমার বাবু, তাকে যে আমি বড্ড ভালোবাসি। কত সুন্দর তোমার বাবু। হ্যাঁ। তোমার বাবু সে আমার কে হয় তুমি জানো? তোমার কে হয়? সে হচ্ছে আমার দাদা। ওই দাদার কাছ থেকে তুমি সম্মুখে সরে যাও। তুমি যদি সম্মুখে যদি না সরো, তোমাকে গলায় ধাক্কা দিয়ে আহারে, তোমার দাদা হয়েছে তো আমি কি করব? আমাকে কেন বলছো তুমি? তাহলে তুমি সরে সরে থাকো। আমি সত্যি পারবো না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই বড্ড না। ভালোবাসি। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমার সাথে কথা বলতে চাও না? না, আমি দাদার সঙ্গে কথা বলবো। দাদা, তুমি যদি এখান থেকে না বের হও, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এখান থেকে বের করে দেব। মার দেখেছো তোমাকে মারবে। আমাকে? এত বড় সাহস হয় না?
আবার তুমি ভিতরে প্রবেশ করলে? এতবার বলার সত্য তোমার লজ্জা হলো না? আমার তো লজ্জা নেই। তোমার লজ্জা নেই? আমার চাইতে তোমার বেশি লজ্জা নেই। একটি পর পুরুষের কাছে তুমি বসেছো, তোমার লজ্জা লাগে? আমি যে তাকে ভালোবাসি তোমাকে বারে তুমি বারে আমার বলছি, দাদার জানি। কাছ থেকে দূরে সরবে কিনা বলো? তোমার দাদা তো আমি কি তুমি করব? সরবে কিনা? তোমার দাদা তো আমি কি করব? সে কি? ছি ছি ছি। দাদা, ও দাদা, সেই স্বপ্নের কথা কি ভুলে গেছো দাদা বলো? এ হাবু তুই আবার এসেছিস আমার কাছে না সে বিরক্ত হাবুড়ো, করতে। আমি যে তোমার ছোট ভাই বোন। ওরে যা দাদা হাবু দেখো, দাদা দেখো, হাবু হাবু আরামে যারা কোথাকার দাদা যা বাইরে দাঁড়িয়ে থাক। তুমি যতই মারো দাদা, আমার কোনো দুঃখ নেই দাদা, আমার কোনো দুঃখ নেই। দাদা দেখো, দেখো যে তোমার ছোট ভাই বঙ্কাই এসেছে তোমার এই কাছে দাদা। আহ একে দাদা কার দাদা? আমি কারো দাদা নয়, দূর হয়ে যা আমার সম্মুখে। দেখো দাদা দেখো, দেখো আমি যে তোমার ছোট ভাই বঙ্কাই দাদা। দেখো দাদা দেখো, এই, দূর হয়ে যা। মেরো কি? আমি কাউকে চিনি না। ছেড়ে কথা বলবে না গো শাম। আমার ভালোবাসা আমার বড় দাদা। দাদা কেন কেন তুমি আমাকে চিনতে পারো না দাদা বলো? দাদা আমি যে তোমার ছোট ভাই, সেই স্বপ্নের কথা তুমি কি ভুলে গেছো দাদা? একে ভাই বঙ্কাই, তুই কেন এসেছিস সেখানে? আমি যদি শ্মশানে যাই তুই আমার সঙ্গে শ্মশানে যাবি? দাদা আমি চাইনি দাদা, এই ঘরে প্রবেশ করতে আমি চাইনি। দেখো তুমি যে প্রভাত কালে তুমি বেরিয়েছিলে, সেই বেলা অবসান হয়ে আসলো, তাই তোমার অপেক্ষা থেকে এই বাজারে আমি ছুটেই এসেছি দাদা। বঙ্কাই মনে পড়েছে, মনে পড়েছে ভাই, মনে পড়েছে। আমার মাথা থেকে যেন ওই সুরাপান করার পর আমি সকলে ভুলে বসেছিলাম। ভাই ভাই রে তোর লেগেছে তাই না? আমি তোকে অনেক আঘাত না করেছি। দাদা আমার কোনো দুঃখ নেই, আমার লাগেনি দাদা। শোন ভাই কিছুক্ষণ দাঁড়া, আমার সকল পাওনা তুলা হয়ে গেছে। এই মালিনীর সঙ্গে দুটো কথা বলে আমি চলে যাব। বেশ দাদা। ভালোবাসা শোনো মালিনী, বলো। আমি তোমায় বলেছিলাম আমার মাতা পিতা ভাই বোন কেউ না, হ্যাঁ কিন্তু তা সত্য নহে। আমার সবাই সকলেই আছে। ইমা ও জানিতে ঘর মোর, মাতা পিতা আছে মোর, আছে মোর 6টি ভাই। আমি তার জ্যেষ্ঠ সংখ্যায়, ওই যে সঙ্গে রয়েছে সেই ছোট ভাই আমার বঙ্কায়। আমার ঘরে রয়েছে আমাদের স্ত্রী। কি বলছো তুমি? হ্যাঁ মালিনী, তুমি তাহলে এতদিন থেকে আমার সাথে ছল করছিলে? তুমি আমাকে ক্ষমা করো। মিথ্যে ভালোবাসায় ফাঁসিয়েছো তুমি আমায়। আজ আমি তোমার সঙ্গে একমাত্র দেখা করতে এসেছিলাম। আজ থেকে আমি বাণিজ্য ছেড়ে চলে যাচ্ছি চিরতরের জন্য। তাই তোমার সঙ্গে দেখা না করে চলে যাওয়াটা আমি মনে উচিত ভাবিনি। তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু ওই হাবুর দেওয়া সুরা খাওয়ার পর আমি সকল ভুলে বসেছিলাম। মালিনী আমি যাচ্ছি, তবে কথা দিচ্ছি আমি আবার ফিরে আসবো তোমার কাছে। তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে যেতেই হবে। তুমি আমাকে ছেড়ে যেও না, বিদায় তুমি মালিনী। আমাকে ছেড়ে যেও না। বেঈমানি প্রিয়া তুমি, আগে তো আমি বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। ও বেঈমানি প্রিয়া, এ তোমার হিয়া। বেঈমানি প্রিয়া তুমি, আগে তো আমি বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। আমি আসি। আমাকে ছেড়ে দিও না তুমি। হাবু তোর দিদিমণি থাকলো, আজ থেকে তুই দেখাশোনা
হাবু এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো কোনো পর পুরুষের সাথে আমি কোনোদিনও ভালোবাসা করবো না। সবাই ধোঁকেবাজ, সবাই সবার নারীর জীবন নিয়ে খেলা করতে জানে। কিন্তু শোনো হাবু, একটি কথা বলবো, ওই বাবু চলে গেছে তো কি হয়েছে, তুমি তো আছো, আমি তোমাকে ভালোবাসি হাবু। আমি আর তোমাকে পেরোবো কি? হাবু আমি তোমাকে খুবই ভালোবাসি, চলো তোমাকে সাথে আমি বিয়ে করবো, চলো।